2,40,00,000 শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল, 28 জুন ক্যাম্পেইন। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত 32, আহত প্রায় 700। ভেনেজুয়েলার ভূমিকম্প টের পেলেও ব্রাজিলও সাহায্য করতে চায় আর্জেন্টিনা। ভিনিসিয়াসের নৈপুণ্যে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল। এবং টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। আগামী 28 জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ক্যাম্পেইনে দেশের প্রায় 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে এই ক্যাম্পেইন চলবে। তবে কোনো শিশু যদি ওই দিন বাদ পড়ে তবে পরদিনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে গিয়ে ক্যাপসুল খাওয়ানো যাবে। এছাড়া 12টি জেলার 58টি দুর্গম উপজেলায় ক্যাম্পেইনের পরের 4 দিনও এই ক্যাপসুল বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাতকানা রোগ সহ শিশু অন্ধত্বের বড় কারণ ভিটামিন এ এর অভাব। এই অভাব দূরীকরণে ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের প্রস্তুতি তুলে ধরে ডক্টর এম এ মুহিত বলেন, শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য দেশজুড়ে 1,20,000 স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে 500টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে বিশ্বমঞ্চে জোরালো কণ্ঠ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের আন্তর্জাতিক মঞ্চে তিনি উন্নত দেশগুলোর কাছে ন্যায্য ও অনুদান ভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়ে বলেন, সংকট সৃষ্টি না করেও উন্নয়নশীল দেশগুলো এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে এবং জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। অর্থনৈতিক ফোরামের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জলবায়ু অর্থায়ন ইস্যুতে শক্তিশালী ও স্পষ্ট অবস্থান তুলে ধরে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার বক্তব্যে উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর বাস্তবতা, বৈশ্বিক দায়বদ্ধতা এবং ন্যায্য অর্থায়নের দাবি। ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলো জলবায়ু সংকট সৃষ্টি করেনি, অথচ এর সবচেয়ে ভয়াবহ প্রভাব তাদেরই বহন করতে হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জন্য বর্তমান বৈশ্বিক সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু অর্থায়নকে অনুদান ভিত্তিক ও সহজপ্রাপ্য করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব অর্থ ছাড়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও পুনর্বাসন কার্যক্রমে কার্যকর সহায়তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম ও নীতি নির্ধারণী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশ্লেষকদের মতে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সোচ্চার। তবে নতুন সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের এই অবস্থান বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠকে আরো জোরালোভাবে তুলে ধরল। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু অর্থায়ন নিয়ে বাংলাদেশের এই কূটনৈতিক সক্রিয়তা ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং জলবায়ু অভিযোজন প্রকল্পে অতিরিক্ত সহায়তা পাওয়ার পথ সুগম করতে পারে। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। 7.2 ও 7.5 মাত্রার এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইউএসজিএস বলছে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর 10,000-এর বেশি প্রাণহানির আশঙ্কা 44% এবং 1 লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা 30%। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 1 মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে 1 লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রথম 7.2 মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর 39 সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা 7.5 ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। ইউএসজিএস বলছে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর 10,000-এর বেশি প্রাণহানির আশঙ্কা 44% এবং 1 লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা 30%। রাজধানী কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলার তদারকির জন্য তিনি একজন জেনারেলকে দায়িত্ব দেন। তার পূর্বসূরি নিকোলাস মাদুরোকে জানুয়ারিতে মার্কিন বাহিনী আটক করে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর থেকে রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দেশ পরিচালনা করে আসছেন। তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতি সর্বোপরি ঐক্যের আহ্বান জানান। এছাড়া ভূমিকম্পে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি তিনি সমবেদনা জানান, তবে নিহতের সংখ্যা উল্লেখ করেননি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 32 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় 700 জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। 1 মিনিটের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে 1 লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রথম 7.2 মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর 39 সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা 7.5 ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়টি পরিষ্কার করে বলেননি তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তিনি আরো বলেন, সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে কোনো সরকারি প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। এদিকে ভূমিকম্পে গুরুতর ক্ষতির কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো কেবোলো এবং জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজকে পাশে নিয়ে তিনি দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি জরুরি পরিস্থিতি মোকাবেলার তদারকির জন্য একজন জেনারেলকে নিযুক্ত করেছেন। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা প্রতিবেশী ব্রাজিল ও কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার একাধিক দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে 168 কিলোমিটার পশ্চিমে মোরন এলাকায়।
রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.2। এর ঠিক 1 মিনিট পর একই এলাকায় 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস সতর্ক করে বলেছে এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে বলিভিয়া, ব্রাজিল, উরুগুয়ে এবং আর্জেন্টিনা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভেনেজুয়েলাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এক বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সরকারের মধ্যে নানা মতপার্থক্য থাকলেও এই প্রাকৃতিক দুর্যোগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। উত্তর জাপানের উপকূলে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী টোকিও সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মূল হুনসু দ্বীপের ইওয়াতে এলাকার কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন টোকিওতে কয়েকশো মাইল দূরেও অনুভূত হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপান আবহাওয়া সংস্থা প্রথমে জানায় ভূমিকম্পের মাত্রা ছিল 6.9, কিন্তু পরে তা সংশোধন করে 7.2 বলে জানায়। এর কেন্দ্রস্থল ছিল 44 কিলোমিটার গভীরে। উত্তরের আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরের একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানির 61 বছর বয়সী কর্মচারী মোৎসুমি শিমোহাতা এএফপিকে বলেন, তার বাড়িতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তিনি বলেন, ভূমিকম্পটি যখন হয় তখন আমি বাড়িতে ছিলাম এবং তার ঠিক পরে একটি অ্যালার্ম বেজে ওঠে। আমি অবাক হয়েছিলাম এবং সময়টা বেশ দীর্ঘ মনে হচ্ছিল। কিছু সিনকশন বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। হাশিকামির একজন প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ এনএইচকে জানান, ভূমিকম্পের কারণে তার স্কুলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারি সম্প্রচারকারী সংস্থাটি জানিয়েছে, হাশিকামি এবং হাচিনোহের দমকল বিভাগ অন্তত 4টি জরুরি ফোন কল পেয়েছে এবং লিফটে মানুষ আটকে পড়ার খবরও পাওয়া গেছে। শীর্ষ সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি। এনএইচকে দেখিয়েছে, হাচিনোহে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ট্রাফিক লাইটগুলো স্বাভাবিকভাবে কাজ করছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচেই গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম 2 ম্যাচে 1 গোল করে পরের শেষ ম্যাচ করলেন জোড়া গোল। স্কটল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্সে 3-0 ব্যবধানে জিতেছে সেলেসাওরা। এই জয়ে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে হলুদ জার্সিধারীরা। যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে দারুণ শুরু করে ব্রাজিল। প্রথমার্ধে ভিনি 2 গোল করেন। শেষ গোলটি দ্বিতীয়ার্ধে করেন ম্যাথিউস কুনহা। 2 অর্ধের খেলাতেই একচ্ছত্র আধিপত্য দেখায় ব্রাজিল। ম্যাচের 76 মিনিটে 32 মাস পর নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেও পাননি কোনো গোল। ম্যাচের শুরুতে স্কটিশদের ভুলে 7 মিনিটে তাদের বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। সেন্টার ব্যাক স্কট ম্যাককেনার পাস ব্লক করে দেন তরুণ উইঙ্গার রায়ান। সেই ভুলের সুযোগে বল চলে যায় ভিনিসিয়াস জুনিয়রের কাছে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কোনো ভুল করেননি। শান্তভাবে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পাশ কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন। এরপর আরও একটি গোল করেন তিনি, তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি বাতিল করে দেন। পরে প্রথমার্ধের যোগ সময়ের তৃতীয়
আবারও ভিনি গোল করেন। প্রথমার্ধের খেলা শেষে 2-0 ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে খেলা মাঠে ফিরলে আরেকটি গোল করে ব্রাজিল। এবার গোলটি আসে 61 মিনিটে ম্যাথিউস কুনহার পা থেকে। গোল করে 3-0 ব্যবধানে এগিয়ে দেন কুনহা। 76 মিনিটে কুনহার পরিবর্তে দীর্ঘ 32 মাসের বিরতি ভেঙে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। তিনি মাঠে নামার সময় গ্যালারির সমর্থকদের মাঝে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। তুমুল উত্তেজনার প্রথমার্ধের খেলা শেষ হয় 2-2 সমতায়। দ্বিতীয়ার্ধে গোল হয় আরও দুটি, যা সবকটি করেছে মরক্কো। ফলে 4-2 গোলে জিতে পরের হাইতিকে বিদায় করে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। আটালান্টা স্টেডিয়ামে প্রথমার্ধের হাইতির হয়ে গোল দুটির একটি এসেছে আত্মঘাতী, পরেরটি করেন উইলসন ইসিদোর। আশরাফ হাকিমি ও সাইবারি করেন মরক্কোর হয়ে গোল। দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করেন রাহিমি ও ইয়াসিন। মরক্কোকে স্তব্ধ করে প্রথমে গোল পায় হাইতি। মরক্কোর গোলকিপার বুনোর ভুলে এগিয়ে যায় হাইতি 10 মিনিটে। বিশ্বকাপ ইতিহাসে এটি ছিল হাইতির প্রথম গোল এবং এই বিশ্বকাপের 150তম। 39 মিনিটে হাকিমের গোলের সমতায় ফেরে মরক্কো। এল খান্নুসের শট প্লাসিড থাকলেও ফিরতি বল গোলমুখে পড়ে থাকে। সবার আগে সেখানে পৌঁছে আশরাফ হাকিমি কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। হাইতির ঐতিহাসিক গোলের দ্রুতই জবাব দিল মরক্কো। সমতা ফেরালেও হাইতি আবারও গোল করে বসে 43 মিনিটে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় মরক্কোর ভুলের সুযোগ নিয়ে হাইতিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধের বিরতির আগে ম্যাচে 2-2 সমতা ফেরায় মরক্কো। দ্বিতীয়ার্ধে ম্যাচের 78 মিনিটে গোল করেন মরক্কোর সুফিয়ান রাহিমি। ফলে 3-2 গোলে এগিয়ে যায় গতবারের সেমিফাইনালিস্টরা। একেবারে শেষ দিকে 89 মিনিটের সময় বাম দিক থেকে রাহিমি শেষ মুহূর্ত পর্যন্ত খেলা চালিয়ে যান এবং বল বাড়ান ইয়াসিনের কাছে। ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে দেন তিনি। হাইতির খেলোয়াড়রা বল বাইরে চলে গিয়েছিল বলে দাবি করলেও রেফারি ভিএআর যাচাই শেষে গোলের বৈধতা নিশ্চিত করেন। মরক্কো এগিয়ে যায় 4-2 ব্যবধানে। বিশ্বকাপের গ্রুপ এর শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে 3-2 গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক মেক্সিকো। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে চেকিয়াকে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকলেও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল চেকিয়া। প্রথমার্ধের সেরা সুযোগটি আসে ভিনেস্কির পায়ে, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে দলটি। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় মেক্সিকো। ম্যাচের 55তম মিনিটে রোমোর বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশে গোল করে দলকে এগিয়ে দেন লুইস চাভেজ। এই গোলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে উপস্থিত মেক্সিকান সমর্থকেরা। এর মাত্র 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কিনিওনেস। হোলেসের ক্লিয়ারেন্স সঞ্চয়েজের গায়ে লেগে ফিরে এলে সুযোগটি কাজে লাগিয়ে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। যোগ করার সময় বদলি খেলোয়াড় আলভারোর পাস থেকে দারুণ শটে জাল খুঁজে নেন আলভারো ফিদালগো। তার গোলে 3-0 ব্যবধানের জয় নিশ্চিত করে মেক্সিকো। ম্যাচটির আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ার্মো ওচোয়ার মাঠে নামা। বিশ্বকাপ ইতিহাসে নিজের ষষ্ঠ আসরে খেলার অনন্য কীর্তি গড়েন তিনি। এই জয়ে 3 ম্যাচে 3 জয় নিয়ে গ্রুপ এর শীর্ষ থেকে নকআউট পর্বে উঠেছে মেক্সিকো। ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে ইতিহাস করেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে হুগো ব্রুসের দল। গুয়াদালুপে অনুষ্ঠিত গ্রুপ এর গুরুত্বপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে 63তম মিনিটে। দুর্দান্ত বাম পায়ের শটে জালের দেখা পান থাপেলো মাসেকো, আর সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচের শুরুতে কিছুটা চাপ সৃষ্টি করলেও পুরো সময় জুড়ে আক্রমণের ধারহীন ছিল দক্ষিণ কোরিয়া। বলের দখলে 68.4% সময় এগিয়ে থেকেও কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় মিয়ংবো হং এর শিষ্যরা। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এ তে রানার্স আপ হিসেবে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে রাউন্ড অফ 32 এ তাদের প্রতিপক্ষ হবে কানাডা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
2,40,00,000 শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল, 28 জুন ক্যাম্পেইন। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত 32, আহত প্রায় 700। ভেনেজুয়েলার ভূমিকম্প টের পেল ব্রাজিলও, সাহায্য করতে চায় আর্জেন্টিনা। ভিনিসিয়াসের নৈপুণ্যে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল। এবং টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।